আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অনিশ্চিত শান্তি আলোচনা, যুদ্ধে নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরান। জব্দ করা জাহাজ অবিলম্বে ফেরত চাইল তেহরান, নইলে পাল্টা ব্যবস্থার হুমকি। যুদ্ধে 415 মার্কিন সেনা আহতের কথা স্বীকার করল পেন্টাগন। সিএনএন সহ মার্কিন গণমাধ্যমের ওপর চটলেন ট্রাম্প। ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হোক, এটাই চান নেতানিয়াহু। মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। দেশে 1.22 লাখ টন ডিজেল মজুত রয়েছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সরকার ভুল পথে গেলে সোচ্চার হবে নারী এমপিরাও, বললেন হামিদুর রহমান আজাদ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয় ইরান, বরং যদি আবার যুদ্ধ শুরু হয় তবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। আজ মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লেখেন, আমরা যুদ্ধক্ষেত্রে নতুন নতুন কার্ড দেখাতে প্রস্তুত। ট্রাম্প নিজের কল্পনায় আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন বলে অভিযোগ করেন গালিবাফ। তিনি লেখেন, তিনি নতুন করে যুদ্ধ উস্কে দেওয়ার যৌক্তিকতা তৈরি করতে চাইছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত 11 এপ্রিল প্রথম দফা শান্তি আলোচনায় গালিবাফ ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আগামীকাল সেখানে দুই দেশের মধ্যে অনুষ্ঠেয় সম্ভাব্য আলোচনাতেও নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার। ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া পণ্যবাহী জাহাজ তুস্কা এবং এর আরোহীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ক্রিমিনাল বা অপরাধমূলক কাজ হিসেবে উল্লেখ করেছে দেশটি। আজ মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জাহাজটি সহ এর নাবিক, ক্রু ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। ইরান তার জাতীয় স্বার্থ ও নাগরিকদের রক্ষায় প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। এর আগে গত রোববার ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করলে ইরানি পতাকাবাহী ওই জাহাজ লক্ষ্য করে গুলি চালায় এবং তা জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকাশিত সামরিক ভিডিওতে দেখা গেছে একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজটিকে লক্ষ্যবস্তু করছে এবং পরে হেলিকপ্টার থেকে মেরিন সেনারা দড়ি বেয়ে জাহাজে নামছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও বলেছে, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ইরান তার পূর্ণ সক্ষমতা ব্যবহার করবে। এ ঘটনার ফলে পরিস্থিতির যে কোনো অবনতির জন্য সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। ইরানের সঙ্গে যুদ্ধে আহত মার্কিন সেনাদের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। নতুন হিসাব অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট 415 জন মার্কিন সেনা আহত হয়েছেন। পেন্টাগন বলছে, আহতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য সেনাবাহিনীর। এ বাহিনীর 271 সদস্য আহত হয়েছেন। এছাড়া নৌবাহিনীর 63 জন, বিমান বাহিনীর 62 জন এবং 19 জন মেরিন সেনা রয়েছেন। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন সামরিক বাহিনীতেও হতাহতের ঘটনা বাড়ছে। পেন্টাগন নিয়মিতভাবে তাদের ক্ষয়ক্ষতির হিসাব হালনাগাদ করছে। এদিকে যুদ্ধে মার্কিন সামরিক অভিযান নিয়ে সংবাদ পরিবেশনের ধরনে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন সহ বেশ কিছু সংবাদপত্রের সমালোচনা করে তিনি দাবি করেন, গণমাধ্যমগুলো মার্কিন বাহিনীর সামরিক সাফল্য তুলে ধরতে ব্যর্থ হচ্ছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো অপারেশন মিডনাইট হ্যামার ছিল একটি চরম ও পূর্ণাঙ্গ ধ্বংসযজ্ঞ। অর্থাৎ এই অভিযানে ইরানকে পুরোপুরি তছনছ করে দেওয়া হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্টের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে ট্রাম্প বলেন, তারা এই সংঘাতকে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি বা পরাজয় হিসেবে চিত্রায়িত করছে। ট্রাম্প আরও লেখেন, শত্রুপক্ষ বিভ্রান্ত হচ্ছে, কারণ তারাও এই একই ধরনের সংবাদ দেখছে। গণমাধ্যমের এমন প্রতিবেদন মার্কিন সশস্ত্র বাহিনীর জন্য অবমাননাকর বলে মন্তব্য করেন তিনি।
ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে উত্তেজনা বাড়ছে। একদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা শুরুর প্রস্তুতি প্রায় সম্পন্ন, অন্যদিকে ইসরায়েলের ভেতরেই এই আলোচনা ব্যর্থ হওয়ার প্রত্যাশার কথা সামনে আসছে, আর এটি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির অনেক রাজনীতিক চান ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র নির্ধারিত শান্তি আলোচনা ব্যর্থ হোক, যাতে তারা শুধু ইরান নয়, লেবাননেও তাদের যুদ্ধ অব্যাহত রাখতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধ সাময়িকভাবে থেমে আছে, তবে বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলি সরকারের জন্য আদর্শ পরিস্থিতি নয়, কারণ তারা ইরান ও লেবানন দুই ক্ষেত্রেই বড় ধরনের সাফল্যের কথা বলে আসছিল। যদিও ইসরায়েলি সরকার আগে দাবি করেছিল দুই ফ্রন্ট আলাদা, কিন্তু এখন বিশ্লেষকদের মতে দক্ষিণ লেবাননে তাদের কার্যক্রম অনেকটাই সীমাবদ্ধ হয়ে পড়েছে। এর মধ্যেই হুমকি অব্যাহত রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস মঙ্গলবার সকালে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমকে হুমকি দিয়ে বলেন তাকে চড়া মূল্য দিতে হবে এবং ইসরায়েল তাকে হত্যা করবে। একই সঙ্গে তিনি লেবানন সরকারকে সংগঠনটিকে নিরস্ত্র করার আহ্বান জানান, যাতে আলোচনা এগিয়ে নেওয়া যায়। এখন ইসরায়েল শুধু লেবানন সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে বলছে না, বরং তা না করলে কঠোর মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিচ্ছে। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের মধ্যে ক্ষোভও বাড়ছে, কারণ তারা দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর রকেট হামলার মুখে রয়েছে। মানহানি হামলায় সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালত। মঙ্গলবার বেলা 11টায় আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ জারি করেন। মামলার বাদী সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন। আমির হামজাকে আদালতে হাজির হতে গত 2 এপ্রিল সমন জারি করা হয়। মানহানি মামলায় আজ আদালতে হাজির হওয়ার কথা ছিল তার। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী উল্লেখ করে বক্তব্য দেওয়ায় গত 2 এপ্রিল কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে এ মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুদ পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহেদ উর রহমান জানিয়েছেন, গত 19 এপ্রিল পর্যন্ত দেশে 1,22,633 মেট্রিক টন ডিজেল মজুদ রয়েছে, যা বর্তমান চাহিদা বিবেচনায় স্থিতিশীল অবস্থানে আছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য তুলে ধরেন। দেশে জ্বালানি তেলের মজুদ বা সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে প্রকৃত চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং মানুষের মধ্যে সৃষ্ট অযাচিত ভীতি। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব সব দেশেই পড়ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশও এর বাইরে নয়, তবুও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। সরকার কোনো ভুল পথে পরিচালিত হলে বা জনবিরোধী সিদ্ধান্ত নিলে বিরোধী দলের অন্য সদস্যদের মতো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা সমানভাবে সোচ্চার হবেন বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। মঙ্গলবার নির্বাচন ভবনে জামায়াত জোটের মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জামায়াতের সহকারী সেক্রেটারি আশা প্রকাশ করেন, মনোনীত 13 জন নির্বাচিত হয়ে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে পার্লামেন্টে নারী প্রতিনিধিত্ব করবেন। তিনি আরো বলেন, পার্লামেন্টে আমাদের যে ভূমিকা ও নীতি আমরা প্রকাশ করেছি সেটা হচ্ছে সব ন্যায়সম্মত কাজে, জনকল্যাণকর কাজে এবং দেশের স্বার্থে আমরা জনগণের সঙ্গে ইতিবাচক ভূমিকা রাখব। এটা আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জামায়াত ইসলামীর আমির, তিনি এটা ঘোষণা করেছেন শুরুতেই। জামায়াতের এই নেতা বলেন, যদি সরকার ভুল পথে পরিচালিত হয়, কোনো অন্যায় সিদ্ধান্ত নেয়, জনবিরোধী গণবিরোধী সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমাদের অপরাপর বিরোধী দলীয় সদস্যগণ যেমন সোচ্চার থেকে ভূমিকা পালন করবেন, আমাদের নারী সদস্যগণও একসাথে বিরোধী দলের সাথে যুক্ত হবেন। 77 জনের সঙ্গে 13 জন যুক্ত হয়ে 90 জন বিরোধী দলীয় সদস্য একসঙ্গে ভূমিকা পালন করবে, এ প্রত্যাশা আমরা রাখছি। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।